আলাইকুম সুপ্রিয় দর্শক। সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরের প্রয়োজন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। তাই আমাদের আয়োজনে আজকে যে পদ রাখা হয়েছে তা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দর্শক, আর দেরি না করে স্বাগত জানাচ্ছি স্বাদে ভরা রান্না অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি শারমিন। দর্শক, এই আয়োজনে আমাদের সাথে আছেন শেফ রানা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শেফ রানাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেফ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি শেফ। শেফ, আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? আজকে আমরা বললেস স্টিম ফিশ তৈরি করে দেখাবো। বোনলেস স্টিম ফিশ করতে যা যা লাগছে: কুড়াল মাছ, লেবুর রস, পেঁয়াজ, টমেটো, রসুন, কিউকাম্বার পিকেল, লেমন গ্রাস, লেমন লিপ। আমরা তো বাসাবাড়িতে সবাই ফিশ রান্না করে অভ্যস্ত। বোনলেস নেওয়ার কারণ কি শেফ? স্টিম ফিশটা আমরা হোল খেতে খুব পছন্দ করি, কিন্তু আসলে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা এটা শেয়ার করতে পারে না বা খেতে পারে না। তো এই কারণে আমরা এটাকে বললেস করে আমরা তৈরি করব। খুবই মজাদার একটা চমৎকার একটা ডিশ হবে। সুন্দর একটা রেসিপি হতে যাচ্ছে শেফ। শেফ, আমরা কি কি উপকরণ ব্যবহার করছি? আমরা যেখান থেকে বা যে দেশেই হোক, আমরা একটা মাছ হোক বা গরুর মাংস হোক, যেটা আমরা পাকাই, সব জায়গায় কিন্তু পেঁয়াজ আদা রসুনের একটা ফ্লেভার উপকরণ দেয়। কিন্তু আমরা কিন্তু এখানে সেম উপকরণটাই দিব, কিন্তু এখানে আমরা পেঁয়াজটা একটু বড় বড় করে দিব, টমেটোটা একটু বড় বড় করে দিব, লেমন গ্রাসটা দিব, থাই ফ্লেভার একটু লেমন লিপ দিব। এখানে শেফ লেমন গ্রাসটার কাজ কি? লেমন গ্রাসটা একটা নাইস একটা অ্যারোমা দিবে, একটা ফ্লেভারের কারণে। এটা আমরা শুরু করে দিচ্ছি। আমরা এখানে অনিয়ন দিয়ে দিব, লেবুর রস দিয়ে দিব, তারপরে মাশরুম দিব, বেবিকর্ন দিব। খুবই হেলদি এবং খুব এনার্জি একটা ফুড হবে। এর সাথে ওয়েস্টার সস, লাইট সয় সস দিয়ে দিব, সল্ট দিব, ব্যালেন্স করার জন্য সুগার দিব, রসুন দিব, তারপর কিকুম্বার দিব, পিকেলটা দিব, তারপরে লেমন লিফ, লেমন গ্রাস। এর সাথে আমরা স্পাইসির জন্য যে যতটুকু স্পাইসি খেতে পছন্দ করি, কাঁচামরিচ দিয়ে দিব। এবং এর সাথে যদি আর একটু ফ্লেভার চাই, একটু অ্যারোমা চাই, সেই ক্ষেত্রে আমরা একটু ব্ল্যাক পেপার এখানে ইউজ করতে পারি। শেফ, আমরা রান্নায় যেতে অবশ্যই। আমরা ফিশটাকে একটু স্লাইস করে কেটে নিব। আসলে ফিশটাকে যদি আমরা স্লাইস করে কেটে নিই, তাহলে এই ফিশটা কিন্তু সফটলি এবং মাছটা খুবই তাড়াতাড়ি হবে। এটা যদি আমি এরকম করে স্লাইস করে কাটতে পারি, এটা 6 থেকে 7 মিনিটের ভিতরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফিশটা কত নাইসলি আমি কেটে নিয়েছি। আমি যে এখানে প্রতিটা ছুরির যে কার্সটা আমি করছি, এটা কিন্তু একটা লেভেলের হতে হবে। একটা পাতলা হলো, একটা মোটা হলো, তাহলে কিন্তু আপনার ফিশটা কাঁচা থেকে যাবে। তো এখন আমরা ফিশটা আমাদের হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ভেজিটেবল যে এটা আছে সেটা আমরা কেটে নেব। শেফ, কাজ করতে করতে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমি দেখলাম যে আপনি মাছ কাটার সময় একটা বোর্ড ইউজ করেছেন, এখন একটা বোর্ড ইউজ করছেন। এটার কারণটা কি? আমাদের আসলে আমরা যখন প্রতিটা ফিশ বা মিট কাটি বা ভেজিটেবল কাটি, আমাদের রেস্টুরেন্ট এবং বনঞ্জা সবসময় তাদের কোয়ালিটি মেনটেন করে এবং প্রতিটা বুটের সাথে আমাদের সংযুক্ত আছে। যেরকম আমরা রেড বুটে আমরা মিট কাটি এবং গ্রিন বুটে আমরা সবজি কাটি এবং ব্লু বুটে আমরা ফিশ কাটি। জি। হোয়াইট বুটে আমরা বেকারি যে আইটেমগুলো, ওই কাজগুলো করি। তো আসলে এটা বনঞ্জা এমন একটা ব্রাঞ্চ যে তারা তাদের কোয়ালিটি খুব মেনটেন করে। এর সাথে আমরা টমেটো দিয়ে দিচ্ছি। এবং আমরা যারা বাসাবাড়িতে রান্না করি, এটা আমাদেরও জেনে রাখা উচিত, যেহেতু আমরা হাইজিনিক মেনটেন করে খাবার রান্না করতে হয় আমাদের পরিবারের জন্য। অবশ্যই একটা রমজানের একটা ফ্লেভার আছে আমাদের। এটা আসলে রমজানের সময় সবসময় তো হাইজিনিক মেনটেন করা উচিত, কিন্তু বেসিক্যালি রমজানে তো আরও বিশেষ করে করতে হয়। এর সাথে আমি লেমন গ্রাসটা একটু স্লাইস করে কেটে নিব। থাই ফুডের জন্য খুবই একটা অ্যারোমা দিবে, একটা ফ্লেভার দিবে, যেটা নাকি আমাদের খাওয়াটা মুখরোচক করে ফেলবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি লেমন লিপ। শেফ, লেমন লিপের গুণাগুণটা? লেমন লিপটা আসলে খুবই একটা আমাদের, এটা কিন্তু আসলে বাংলাদেশের যে লেমন লিপ আছে, এটা কিন্তু বাংলাদেশে না, এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে। এটা আসলে অনেক জায়গায় চালাও না, সেটা বনঞ্জায়, কিন্তু তাদের ওই কোয়ালিটিটা সবসময় তারা মেনিমেজ করে, কোয়ালিটিটা সবসময় মেনটেন করে। তো লেমন লিপটা যদি আপনি বেশি দেন, তাহলে কিন্তু এটা একটা তিতো হয়ে যাবে গা। এটা কিন্তু পরিমাণটা আপনাকে জানতে হবে। যে কোনো হাফ যদি আপনি বেশি ইউজ করে ফেলান, তাহলে কিন্তু আমরা জানি যে খাবার যদি মশলা বেশি হয়, খাবারটা অনেক টেস্টি হয়। আসলে না, মশলা যদি আপনি অতিরিক্ত হয়ে যায়, খাবারটা তিতো হয়ে যাবে। মশলা আপনাকে ফ্লেভার দিবে, আদার্স মশলার আর কোনো টেস্টির জন্য
কখনো মশলার কোনো কাজ হয় না। আচ্ছা শেফ, আমরা যারা গ্রামে গঞ্জে বা বাসা বাড়িতে রান্না করছি, তখন আমরা এই লেমন লিপের জায়গায় যে আমাদের ন্যাচারাল যে বাড়ির পাশে বা আমাদের বাড়িতে যে লেমন পাতাগুলো হয় লেমন গাছ থেকে, সেগুলো আমরা ইউজ করতে পারবো? আমি সাজেস্ট করব যদি বাসা বাড়িতে এটা খান, আপনার আসলে যে লেমন লিপটা আছে এটা ইউজ করেন না, কেন এটা তিতা লাগবে। সেই জায়গা থেকে আপনি হয়তোবা লেমন জুসটা একটু বাড়াই দিতে পারেন। এবং এর সাথে যদি আপনার আমাদের থাই পাতা তো সব জায়গায় আছে, অহরহ আছে, এলাকায় আছে। আপনার থাই পাতার যে গুঁড়াটা আছে এটাকে লেমন গ্রাস বলে, ওই থাই পাতার গুঁড়াটা দিয়ে আপনি কিছুটা কাভার করতে পারবেন। আমি সাজেস্ট করবো লেমন জুস এবং থাই লেমন গ্রাসটা, এই দুইটা দিয়ে। আর লেমন গ্রাসও যদি না থাকে সেই ক্ষেত্রে অনলি ফর লেমন জুস অনেক বেটার হবে। এর সাথে আমি রসুন দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু স্টিম ফিশের রসুনের যে একটা কম্বিনেশন, এটা কিন্তু খুব দারুণ। এখানে কি রসুনের পরিমাণটা বেশি যাচ্ছে? হ্যাঁ, রসুন যদি একটু বেশি হয় রসুনটার টেস্টটা আসবে। এবং সবসময় আমরা যখন কাঁচা রসুন খাই আমরা জানি যে রসুনটা অনেক ঝাঁঝালো থাকে, কিন্তু আপনি যখন নাকি এটা স্টিম করে খাবেন আপনার কাছে এত ভালো লাগবে, আপনি আসলে মানে আপনি ঝাঁজটাও থাকবে না এবং সুন্দর আপনার কাছে মনে হবে স্মুথ, এমন একটা মজাদার ফুড খাচ্ছেন যেটা নাকি আপনি কখনো খাননি। এখন তাহলে আমরা স্টার্ট করি। ওকে শেফ। আমরা প্রথমেই আমাদের যেখানে আমরা স্টিম ফিশটা করব, যে প্যানটা আমরা চুলাটা ধরাই নিব, এর সাথে আমরা ফুটন্ত আমাদের আগে থাকতেই করা ছিল ফুটন্ত পানি, এই পানি দিয়ে দিব। শেফ, আমরা তো স্টিম ফিশটা স্টিম পাত্রে করি সব সময়, হ্যাঁ, এভাবে কেন করা হচ্ছে? আসলে এটা আমাদের রমজান উপলক্ষে একটা অনুষ্ঠান এবং এটা আমাদের বাসা বাড়িতে আমরা কিন্তু স্টিম ফিশটা করে খেতে পারি না, অনেকেরই স্টিমারটা থাকে না, এই কারণে আমরা ভয় পাই কীভাবে স্টিমটা আমরা করব। তো এটা আমি আসলে সহজ পদ্ধতিতে থেকে আমি দেখাই দিচ্ছি আমরা আসলে কিভাবে অল্প সময় ঝটপটভাবে স্টিম ফিশ তৈরি করা যায়। পানিটা আমাদের ফুটে গেছে এবং আপু আমার যদি একটু হেল্প করতেন আমাকে। প্রথমে এখানে আমার যে পেঁয়াজগুলো আমরা সুন্দর করে নাইসলি কেটে নিয়েছি এবং এর সাথে লেমন লিপ, লেমন গ্রাস এবং গার্লিক অ্যান্ড টমেটোর একটা ভালো একটা কম্বিনেশন আছে, সুন্দর একটা নাইসলি কম্বিনেশন আছে। এটা প্রথমে আমরা দিয়ে দিব নাইসলি, সবগুলো একসাথে দিয়ে? সবগুলো একসাথে দিয়ে দিব। এর সাথে আপু আমাকে ফিশটা যদি একটু দিতেন, এর সাথে আমরা ফিশটাকে দিয়ে দিব। এতে করে সবগুলো ফ্লেভার আমাদের ফিশের সাথে হবে এবং যখন এটা ফিশটা হয়ে যাবে তখন খুব সফটলি এবং টেস্টলি একটা আমরা ফুড পাবো, খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন আমরা যে উপকরণগুলো আছে উপকরণগুলো দিয়ে দিব, একের পর এক উপকরণগুলো দিয়ে দেবো। ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যদি ওয়েস্টার সস যদি না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এর সাথে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি ফিশ সস দিয়ে দিচ্ছি। এটা আসলে যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, কিন্তু আসলে এটা যখন থাই স্টিম ফিশ তাহলে যেভাবে থাই স্টাইলে করা হয় ওইভাবে আমি তৈরি করি। এর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা, আসলে ঝালটা আসলে যে যেরকম পছন্দ করে ঠিক ওই রকমভাবে দিব। লবণটা স্বাদ মতন, সুগারটা ব্যালেন্স অ্যান্ড পেপারটা এখানে হোয়াইট পেপার গেছে, স্পাইসি দিবে এবং ব্ল্যাক পেপারটা ইউজ করতে পারেন বা নাও করতে পারেন, এটা সুন্দর একটা অ্যারোমা দেবে। তো এখন আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন যে উপকরণটা দিব এটাই আমাদের স্টিম ফিশের যে লেমন যে একটা টেস্ট থাকে, আমরা সবসময় স্টিম ফিশ কিন্তু লেমন টেস্টটা খেতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে লেমন জুস দিয়ে দিব। এটাই মেন ইনগ্রেডিয়েন্টস, এই লেমন জুসটা দিয়ে দিব আমি। শেফ, এটা কতটুকু পরিমাণ? এখানে আপনি একটা লেবু দিয়ে দিবেন। আচ্ছা, একটা লেবু দিয়ে দিবেন। যদি তারপরও দেখা যাচ্ছে অনেক সময় লেবুর সাওয়ারটা কম থাকে, তখন আপনি দেখে এটা ব্যালেন্স করে, আপনি অনেকে সাওয়ারটা বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, সাওয়ারটা এটা আমি আমার স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমরা এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। আচ্ছা শেফ, এখানে তো অনেকগুলো সসের ব্যবহার হলো, তো সসগুলো আমরা জানি একটু সল্টি হয়, সেই ক্ষেত্রে কি আমাদেরকে এখানে সল্টটা ব্যবহার করার দরকার আছে কিনা? আমরা কিন্তু সবসময় কিন্তু প্রতিটা এপিসোডে বলছি যে আমাদেরকে সস কিন্তু খাবারকে টেস্টি করে না। জি। সস যেটা পরিমাণ মতন দিতে হবে, সস দিতে হবে, কিন্তু সল্ট যদি আপনি না দেন তাহলে খাবারের টেস্ট কখনো বৃদ্ধি পাবে না। সবসময় আপনি যখনই যে কোনো খাবার তৈরি করেন
যদি সস থাকে তার পরিমাণ মতো দিয়ে সল্ট অবশ্যই অল্প হলেও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা টেস্ট বৃদ্ধি পাবে। রান্নার সাথে সাথে শেফ আমরা অনেক কিছুই জানতে পারছি। অবশ্যই, থ্যাংক ইউ। দর্শক দেখতেই পাচ্ছি আমাদের রান্নাটা অলমোস্ট শেষের পথে। আমরা এখন দেখব শেফ লাস্ট পর্যন্ত কি করছে। এটাকে আমরা কিছু যে আমাদের সাইড যে ডিশ থাকে, এখন আমি কিছু মাশরুম নিয়ে নিব। মাশরুম কিন্তু আমাদের হার্টের জন্য অনেক উপকার আসে, এবং আমি সবসময় বলছি যে বনঞ্জা কিন্তু 1996 সাল থেকে তারা বিজনেসটা স্টার্ট করেছে, এখন 2026, এখন দূরে তাদের কোয়ালিটি তারা ধরে রেখেছে। এই কারণেই তারা কিন্তু তাদের যে গেস্ট আছে তাদের ফুড কোয়ালিটি দিয়ে তারা তাদের সুনামের সাথে সুস্বাদু খাবার তারা সার্ভ করে আসছে, তাদের এটাই মূল চাবিকাঠি। এর সাথে আমরা বেবিকর্ন নিয়ে নিচ্ছি। এখানে যত মাশরুম আছে, আপনার সুইট কর্ন আছে, সব থেকে এনার্জি খাবার হলে বেবিকর্ন, এনার্জেটিক হেলদি, খুবই এনার্জি একটা খাবার। তো এতটুকু আমরা নিয়ে নিচ্ছি। শেফ আমরা একটু চেক করে দেখব। অবশ্যই অলমোস্ট একটা অ্যারোমা চলে আসছে। আমাদের রান্নাটা শেফ দেখতে পাচ্ছি হয়ে গেছে। এখানে আর কিছু অ্যাড করতে চাবেন? না, এখানে আর কিছু অ্যাড কি, এখন আমি প্লেটিং করব। প্লেটিং এর সময় আমি একটু অ্যাড করতে চাই। এখন আমরা প্লেটিং করব। ফিশটা দেখতেই পাচ্ছেন খুবই সফটলি, এবং যখনই আপনি একটা খাবার তৈরি করবেন, ডেকোরেশনটা আপনার যেভাবেই তৈরি করেন না কেন। এবং শেফ যারা খুব বেশি মশলা পছন্দ করেন না তাদের জন্য এটা খুব ভালো একটা খাবার। এটা যারা নাকি মশলা পছন্দ করে না তাদের জন্য কিন্তু খুবই একটা হেলদি একটা ফুড। আপনারা ট্রাই করতে পারেন বাসা বাড়িতে, এবং রমজান এবং সেহরির জন্য খুবই হেলদি এবং একটা চমৎকার একটা ডিশ হবে। এখন আমাদের এটাকে ডেকোরেশন করে দিব আমরা। স্টিম ফিশ কিন্তু আমরা সবসময় জানি লেমন যে টেস্টটা আছে, তো এর জন্য আমরা চাক চাক করে কিছু লেমন নিয়ে নিব। যেহেতু আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস ছিল লেমন জুস, লেমনটা নিয়ে নিব। লেমনটা কিন্তু দেখতেও কিন্তু খুবই ভালো, এবং লেমন কিন্তু অনেক উপকারী একটা জিনিস। এর সাথে আমি পেঁয়াজ পাতা, এটা আসলে আপনার খাবারকে অন্য রকম একটা লুকে নিয়ে যেতে পারে। পেঁয়াজ পাতায় কিন্তু অনেকগুলা কাজ করা যায়, ডেকোরেশন করা যায়, সেটা আমরা কিন্তু বাসা বাড়িতে তৈরি করতে পারি। এর সাথে আমরা কিছু ধনিয়া পাতা যদি ফাইন চপ করে দিই, তাহলে কিন্তু আমাদের ফিশটা আরও সৌন্দর্য, এবং ধনিয়া পাতায় কিন্তু একটা আমাদের খাবারকে একটা সুন্দর একটা নাইসলি ফ্লেভার দেয়। ফিশের সাথে আমাদের ধনিয়া পাতাটা খাওয়া হচ্ছে। ব্রোকলি এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু একটা খাবার যদি আপনার সৌন্দর্য না হয় তাহলে কিন্তু যেটা দেখতে ভালো লাগে না সেটা কিন্তু কখনো খেতেও ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমাদের স্টিম ফিশ। শেফ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত অল্প সময়ে আমাদেরকে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখতেই পেলেন এত অল্প সময়ে স্বাস্থ্যকর একটা খাবার তৈরি করে দেখালেন শেফ। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।